বছর করে কোনো ভ্যালু থাকবে না। Ya. বাসা খান তুমি আমাকে ফেলে তুলে ফেলে তোমার তো রাস্তা যাবে না শোনা হ্যালো ভাই তোমার মোবাইল একটু নাও ওই বাসার চল না আরাম আছে হুজুর আরাম আছে আরাম अरे बच्चों तो पैंट शर्ट देवी वाली की कैटा हुआ कि नहींไม่หอมสุดแล้วนะ রবিন হালি না রে टाइम पे करा देख वो मूवी पे तो देखना শোষণকারী সরকার বাংলাদেশের দুটি শ্রেণীর সৃষ্টি করেছে। একটি হচ্ছে ধনী, একটি গরিব। বাংলাদেশে কখনো ধনী গরিব ছিল না। বাংলাদেশে উচ্চবিত্ত ছিল, মধ্যবিত্ত ছিল, নিম্ন মধ্যবিত্ত ছিল, গরিব ছিল। মাঝখানে আর কোনো উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শব্দটি আর নেই। সবাই এখন গরিবের জায়গায় চলে এসেছে, কারণ তারা এখন বাজারে গিয়ে কিছু কিনতে পারছে না। তারা তাদের বাচ্চাদের ঈদের যে আনন্দ, তাদের কিছু জামা কাপড় কিনে দেওয়া, তাদেরকে নিয়ে ঘোরা, এই যে তাদেরকে কিছু বকশিস দেওয়া, কিছু কিনে দেওয়া, এগুলো থেকে আসলে কমপ্লিটলি এরা জেনারেশন বঞ্চিত হচ্ছে। আমরা এক সময় ছোটোকালে ঘুরতাম, আনন্দ করতাম, আত্মীয় স্বজনের বাসায় যেতাম, ঈদ বকশিস নিতাম। তো বর্তমানে মানুষের কাছে কোনো টাকা নেই। একটা লুটেরা শ্রেণী আজকে সমস্ত টাকাগুলো নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে
অন্ততপক্ষে এই টাকাগুলো সাইক্লিক স্টেজে হয়ে মানুষের কিছুটা হলেও উপকার আসে। কিন্তু বাংলাদেশের টাকা যখন বিদেশে চলে যায়, বিদেশে পাচার হয়ে যায়, এই টাকা শুধুমাত্র বিদেশিরাই ভোগ করে, বাংলাদেশিরা সেখানে কোনো ভোগ করতে পারে না। কাজে এই জিনিসগুলো আমাদের জন্য খুবই অ্যালার্মিং। এগুলো বেশি হচ্ছে এই জন্য যে বাংলাদেশে এখন রুল অফ ল নেই, আইনের শাসন নেই। আইনের শাসন না থাকার কারণে মানুষ আজকে সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে। যখন আমরা দেখতে পাই যে একটি গায়েবী মামলার রায় দিয়ে একজন বিরোধী দলীয় নেতাকে 10 বছরের সাজা দেওয়া হয়, 15 বছরের সাজা দেওয়া হয়, 20 বছরের সাজা দেওয়া হয়, তাহলে সে দেশে আপনি কখনো ন্যায় বিচার আশা করতে পারেন। কাজে আমাদের প্রথমে যে জিনিসটি নিয়ে আজকে আমরা আন্দোলন করছি সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন। আমাদের আইনের শাসন, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, ভোটের অধিকার, সর্বোপরি আমাদের বেঁচে থাকার অধিকার, এই অধিকার নিয়ে কিন্তু আজকে আমরা লড়াই করছি। পাশাপাশি যে মৌলিক অধিকার আছে সেগুলো আপনারা জানেন যে আমরা যে খাবারের অধিকার, যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, সেটাও আজকে মানুষ একদম অসহায় অবস্থায় আছে। তাই যে ওভারঅল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু রাজপথে আছে এবং আমরা মনে করি এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি জনগণের দল হিসেবে রাজপথে থাকবে এবং প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মানুষের অধিকার আদায় অবশ্যই করে নেবে। আমরা দেখেছি গণতন্ত্র সবসময় জয়লাভ করেছে, শোষণকারীরা পরাজিত হয়েছে। আমরা সেটা যদি ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানিদের কথা ধরুন, এরপরে এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এরশাদের কথা ধরুন, কাজে কেউ থাকতে পারেনি, মাইনুদ্দিন ফখরুদ্দিনরাও থাকতে পারেনি। কাজে আজকে যারা গণতন্ত্রের লাবাস পড়ে স্বৈরতন্ত্রের শাসন চালাচ্ছে, তারা একসময় 2021 সাল, 30 সাল, 35 সাল, 41 সাল এইসব স্বপ্ন দেখে এবং দিনরাত দুর্নীতি করে বাংলাদেশে একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত করে অবশ্যই জনগণ একদিন তাদের বিচার করবে এবং তারা অত্যন্ত বাজেভাবে, অপমানিতভাবে তাদের পতন করবে। ইয়াতাই মোবারক, আমরা কিছু ইয়াতাই মোবারক। দয়া করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, এটা রোজ ওইটা আমি ভাই